আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আচ্ছা, তোমরা কি কখনো কাঁচা জলপাই পুড়িয়ে ভর্তা করে খেয়েছো? না খেয়ে থাকলে আমার এই রেসিপিটা ফলো করতে পারো। এখন তো জলপাইয়ের সিজন, বাজারে অনেক জলপাই পাওয়া যায়। তো এই যে দেখো, আমি কিছু জলপাই নিয়ে নিছি, তারপর এরকম একটা ঝুড়ি নিয়ে নিছি। তারপর এই যে দেখতেই পারতেছো, আমি গ্যাসের চুলাটা জ্বালায় দিছি। তো এভাবে করে এই যে দেখো, উল্টে পাল্টে এই যে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে উল্টে পাল্টে জলপাইগুলোকে পুড়ে নেবো। আর জলপাই পুড়লে কিন্তু সেদ্ধ হয়ে যায়। তো যে দেখো, আমি এইভাবে ঠিক ঝাঁকায় ঝাঁকায় এপাশ ওপাশ সুন্দর করে জলপাইটাকে এখন পুড়িয়ে সিদ্ধ করে নেব। আর এই যে দেখো, পোড়ানো হয়ে গেছে আর সিদ্ধ হয়ে দেখো কেমন ফেটে ফেটে গেছে। এখন আমি এই যে এর মধ্যে কাঁচামরিচ আর ধনেপাতা কেটে নিছি। তো এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম। তোমরা চাইলে শুকনো মরিচ পুড়িয়েও খেতে পারো, কিন্তু শুকনো মরিচ পুড়িয়ে আমি বানাইনি, কারণ প্রচুর গ্যাসের সমস্যা হয়, সেই কারণে কাঁচামরিচটা ব্যবহার করতেছি। আর ধনেপাতা, কাঁচামরিচ, লবণ একসাথে ভালো করে চটকায় নিতেছি। তারপরে যে জলপাইয়ের সাথে সুন্দর করে মাখায় নেব। অনেকটাই গরম, তো মোটামুটি পুড়ে কিন্তু অনেকটাই সিদ্ধ হয়েছে, বেশিরভাগই কিন্তু সিদ্ধ হয়ে গেছে, মানে 100-র মধ্যে 90% সিদ্ধ হয়ে গেছে। তো যে দেখো, হাত দিয়ে সুন্দর করে ভালো করে চটকায় যে সব কিছু মিশিয়ে নিতেছি। তো এখানে মেয়েকে বলতেছি একটু চিনি দিতে, আর মেয়ে একদম ঢেলে অনেকগুলা দিয়ে দিছে। তো কাঁচা জলপাই তো একটু টক মিষ্টি ভর্তা হলে কিন্তু খেতে ভালো লাগে। তো একটু সরিষার তেল দিতে বলতেছি যে একটু সরিষার তেল দাও, সেটাও কি করলো, এই যে দেখো প্লেটের কিনারে দিয়ে দিল। তো সব কিছু সুন্দরভাবে এই যে আমি মাখা জোগা করে নিতেছি। আর আমার তো মানে এক্ষুনি জিভে পানি চলে এসেছে। তো এই যে আমি এই বাটিতে উঠে নিলাম আর একটু টেস্ট করে দেখি। ও, সেই স্বাদ! তো তোমরা চাইলে দুপুরবেলা এরকম কাঁচা জলপাই পুড়িয়ে ভর্তা বানিয়ে খেতে পারো। খেতে কিন্তু দারুণ মজা, টক ঝাল মিষ্টি কাঁচা জলপাইয়ের পুড়িয়ে আচার। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।